2025 সালটা ভালো কাটেনি বলিউডের। এক অসমাপ্ত রূপকথার মতো শেষ হয়ে গিয়েছে জুবিন গার্গ। জুবিনের শেষ যাত্রায় বুক ফাটা কান্নায় ভেসেছে গোটা অসম। বলিউডের আকাশ থেকেও ঝরে গিয়েছে একের পর এক তারা। স্মৃতিগুলো কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো আমায়? না জুবিন, তোমার মৃত্যুর 3.5 মাস পরেও একটি মুহূর্তও তোমাকে ভোলেনি তোমার অনুরাগীরা। তোমার মৃত্যুর খবর পাওয়ার পর গোটা গুয়াহাটি শহর ভেঙে পড়েছিল কান্নায়, প্রিয়জন হারানোর বেদনায়। তোমার মৃতদেহকে ঘিরে সেই শোক জল এনেছিল পাথর হৃদয়ে। তুমি আমাদের কাছে শুধু একজন শিল্পী ছিলে না জুবিন, তুমি ছিলে গোটা উত্তর পূর্ব ভারতের একজন আইকন। ভূপেন হাজারিকার পর অসমের সংস্কৃতি তো তোমার হাত ধরেই নতুন ছন্দ পেয়েছিল জুবিন। আসলে শিল্পী সত্তার বাইরেও যে তুমি একটা খাঁটি মানুষ, তা তো বারবার প্রমাণ দিয়েছো তুমি নিজেই। করোনার সময় নিজের বাড়িটা কোয়ারেন্টাইনের জন্য ছেড়ে দিতে দুবারও তুমি ভাবনি জুবিন। আসলে তোমার কাছে সেবাও তো শিল্পেরই একটা অংশ। তুমি জানতে জুবিন, মানুষের হৃদয় ছুঁতে পারলেই সাধনার উচ্চতম মার্গে পৌঁছানো যায়। আর জুবিন, লোকগানকেও তো তুমি নতুন জীবন দিয়েছিলে। ওই দিনটা মনে পড়ে জুবিন, যে দিনটা ছিল তোমার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। 1992 সালের যুব উৎসবে পশ্চিমী ধাঁচের সোলো গানে শোনা যায় তোমার। আর তারপর তো বলিউড টলিউডে তোমার অবাধ বিচরণ। আর 2006 গ্যাংস্টারের আইকনিক গান ইয়ালি দিয়ে তোমার ঝুলিতে আসে গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস। তখন তো জুবিন গার্গ ধরা ছোঁয়ার বাইরে, সাফল্যের চূড়োয় তুমি। তবে নানা বিতর্কও চলেছে তখন। কখনো জাতীয় পতাকা অবমাননার অভিযোগ, তো কখনো বা অসমে সিএ বিরোধী আন্দোলনে তুমি হয়ে উঠেছ আপামোর জনতার মুখপাত্র। জুবিন, তোমায় আমরা সমাজসেবকের ভূমিকাতেও দেখেছি বারবার। কখনো বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছ, কখনো বা অনাথ শিশুদের দায়িত্ব কাঁধে তুলেও নিয়েছ, আবার কখনো অসুস্থ পশু পাখিকে আশ্রয় দিয়ে চিকিৎসাও করিয়েছ। আসলে জুবিন, তুমি যে কি ছিলে, কতটা ছিলে, তুমি হয়তো নিজেই জানতে না। এত তারা ছিল জুবিন, এতটা তারা। তুমি তো কখনো খ্যাতির পিছনে দৌড়ওনি জুবিন, তোমার তো আরো অনেক কিছু দেওয়ার ছিল। সিঙ্গাপুরের অভিশপ্ত 19 সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে করতে আকস্মিক তোমার মৃত্যুর খবর। আমরা পারিনি জুবিন, আমরা মেনেই নিতে পারিনি। আজও আমরা মেনে নিতে পারি না। আমাদের আফসোস তারা করবে সারা জীবন জুড়ে। এবছরেই অচেনা সাগরে ডিঙা ভাসালেন প্রতুল মুখোপাধ্যায়। 83 বছর বয়সে চলে গেলেন প্রতুল মুখোপাধ্যায়। 90-এর দশকে তখন ভরা ছিল আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাইয়ের সুরে। বাংলা আমার দৃপ্ত স্লোগান, তৃপ্ত শেষ চুমুক। এমন শব্দচয়ন যে বাংলা গানে উঠে আসতে পারে, তা 90 দশকের ফুটতে থাকা কবিগুলো ভাবতে পারেননি। বিখ্যাত সাহিত্যিক প্রফুল্ল রায়ের কদিন আগেই দেহাবসান হল। 12 ঘর এক উঠোন, কেয়াপাতার নৌকোর মতো অসাধারণ সব সাহিত্য উপহার দিয়েছিলেন তিনি। মারা গেলেন এবছরেই জয় ব্যানার্জি, যার ইনোসেন্ট মুখ এখনো দর্শকদের ভোলার নয়। একসময় ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়ক হিসেবেই বেশ কিছু বছর অভিনয় করেছিলেন। এবছর আরও এক নক্ষত্রপতন। বলিউডের হিম্যান কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র চলে গেলেন এবছরেই। 89 বছর বয়সে গত 24 নভেম্বর মুম্বাইয়ের নিজের বাসভবনে প্রয়াত হন হিম্যান। 6 দশক ধরে মাতিয়ে রাখেন চলচ্চিত্রপ্রেমী মানুষের মন। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। ধর্মেন্দ্রের মৃত্যুতে ভারতীয় সিনেমার এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের অবসান হল। এদিকে ক্যান্সারেই আটকে গেল জীবন রথের চাকা। এবছরই প্রয়াত হন বর্ষিয়ান অভিনেতা পঙ্কজ ধীর, যার বয়স হয়েছিল 68 বছর। টেলিভিশনের পর্দায় মহাভারতের কর্ণচরিত্রে তাঁর অভিনয় দর্শক মনে বিশেষ ছাপ ফেলেছিল। 15 অক্টোবর না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা।
বলিউডে হাসির রাজ্যে যিনি ছিলেন অবিচ্ছেদ্য নাম, সেই গোবর্ধন আসরানী চলে গেলেন এবছরে। মৃত্যুর পর তাঁকে নিয়ে কোনো রকম আতিশয্য নাই বা হলো, এমনটাই শেষ ইচ্ছে ছিল তাঁর। মৃত্যুর খবর যখন সামনে এলো ততক্ষণে নিঃস্বর দেহ মিলিয়ে গিয়েছে পঞ্চভূতে। আসরানীর শোলেতে তার জেলারের চরিত্র দিয়ে নিজের অসাধারণ অভিনয় দক্ষতার নিদর্শন রাখা শুরু করেন। এরপর বায়ারচিত ক্লাসিকের সম্মান পেয়েছে সিনেপ্রেমীদের কাছে। হেরাফেরি, বাগবান, চুপচুপকে, ধামাল, গরম মশলা, বোল বচ্চন সহ বহু ছবিতে ডায়লগ ডেলিভারির দক্ষতা এবং কমিক টাইমিং এর জাদুতে হাসিয়ে পেটে খিল ধরিয়ে দিয়েছেন আসরানী। থেমে গেল হাসির দমক। কথায় বলে, দর্শকের চোখে জল আনা সহজ, হাসি আনা কঠিন কাজ। আর সেই কঠিন কাজটারই দায়িত্বে ছিলেন অভিনেতা সতীশ শাহ। চলে গেলেন জনপ্রিয় প্রবীণ অভিনেতা। 25 অক্টোবর মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 74 বছর। 100-এরও বেশি সিনেমাতে অভিনয় করার পরেও নাকি কেউ অভিনেতা বলে মনেই করতেন না সতীশ শাহকে। একবার নিজের মুখেই সেই আফসোস করেছিলেন সতীশ শাহ। মাত্র 42-এই থমকে যায় অভিনেত্রী শেফালি জারিওয়ালার জীবন। 2002 সালের ইন্ডি পপ রিমেক মিউজিক ভিডিও কাঁটা লাগা গানে ঝড় তুলেছিলেন শেফালি। 90-এর দশকে টি-20 হৃদয় তুলেছিলেন ঝড়। তার লাস্য ও বিভঙ্গে ঘায়েল হয়েছিলেন অনেকেই। দশক পেরিয়ে গেলেও এখনো অমলিন কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালার জাদু। হঠাৎই বুকে ব্যথা, আর শেষ রক্ষা হয়নি। আন্ধেরি পশ্চিমের বাড়িতে 28 জুন হার্ট অ্যাটাকে মৃত্যু হয় শেফালির। আছে আরো খবর, সঙ্গে থাকুন।